দর্শক, খালেদা জিয়ার শোকসভার বিষয়ে আরো খবর জানাতে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, শোকসভার আয়োজন নিয়ে জানাবেন, কারা কারা এখন পর্যন্ত এসেছেন? শাকিল, এখন পর্যন্ত যারা গেস্ট যারা রয়েছেন, অতিথি যারা রয়েছেন, তারা এখন পর্যন্ত আসেননি। কিন্তু এখানে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে, প্লাজার আমি ঠিক গেটের যে মঞ্চ তৈরি করা হয়েছে, মঞ্চের ঠিক সামনে রয়েছি। এখানেই শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক নিরাপত্তার চাদরে বলা যায় ঢাকা রয়েছে। এখন গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আমাদেরকেও অনেক পাস কার্ড দেখিয়ে ঢুকতে বলা হয়েছে। আমরাও সেখানে এসেছি। এখন নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তাদেরকে অনেককেই সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। তারা তাদের শেষ যে পর্যবেক্ষণটা সেখানে করবেন। পর্যবেক্ষণ শেষে হয়তো অন্য অতিথি এবং সাধারণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদেরকে প্রবেশ করার অনুমতি দিবেন। তো আপনি জানেন, বেলা 2:30টায় যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর পর তার শোকের দিনকে নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায়। এখানে সরকারের উপদেষ্টা এবং বিএনপির নেতৃবৃন্দরাও এখানে উপস্থিত থাকবেন। এছাড়া তারেক রহমান থাকবেন, তারেক রহমানের পরিবারের সদস্য যারা রয়েছেন তারাও থাকবেন। তারা এখান থেকে আমরা জানতে পেরেছি হয়তো জুমা তারা এখানে আসতে পারেন, তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা। কিন্তু আমি যদি একটু বলি যে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর পর যিনি 30 ডিসেম্বর রাজধানী এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর দিন যে 31 ডিসেম্বর এখানে মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতাকর্মী তো ছিল এবং দেশের সাধারণ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। ওই দিন ঢাকার যে শহর জানাজার শহরে রূপান্তরিত হয়। এটা বলা যায় বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার তৎকালীন যে চেয়ারপারসন ছিলেন তিনি, আপনি জানেন, দীর্ঘ 41 বছর তিনি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছিলেন। এবং তার স্বামী জিয়াউর রহমান মৃত্যুর পর যে তার রাজনীতিতে আসা, গৃহবধূ থেকে রাজনীতিতে আসার পর দেশের 3বারের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে এবং জনগণের যে ভালোবাসা, সে ভালোবাসা যে অনুভূতির যে ভালোবাসার যে বহিঃপ্রকাশ সেটি ঘটে যে তার বিদায়ের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর তার যে এখানে জানাজা হয়েছিল সংসদ ভবনের। আজকে হয়তো নাগরিক শোক সভায় হয়তো সেটার প্রতিফলন হবে। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বেগম খালেদা জিয়ার শোকসভার বিষয়ে আমরা জানছিলাম। শাহনেওয়াজ বাবলু যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।